থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধান বা অন্যান্য ফসল কিংবা সবজি চাষের পরিবর্তে বেশি লাভের আশায় মেহেরপুরের চাষিরা করছেন তামাক চাষ। উৎপাদন বেশি হলেও এবছর আলু ও ধানের ন্যায্য দাম না পাওয়ায় তামাক চাষে ঝুঁকছে কৃষক। জমি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবে তামাক চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফয়সাল সরকার। 1 বিঘা জমিতে প্রায় 20,000 টাকা খরচ করে 40 থেকে 50,000 টাকার তামাক বিক্রি হয়। গেল বছর ধান, আলু সহ অন্যান্য চাষে লোকসান গুনতে যেয়ে হতাশ কৃষকরা। তাই অর্থের চাকা সচল রাখতেই তামাক চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। আমরা ধানের আবাদ করি, ধান বেচি, আর একটা ফসল করতে যাবো, এই ধান বেচে আমাদের কিচ্ছু হচ্ছে না। গতিকে তামাকের আবাদ আমাদের 10,000, 5,000 কি 15,000 যাইবা থাক, বেচা কেনা করি থাকে 2-4 পয়সা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও শুধু লাভের আশায় তামাক চাষ করছেন মেহেরপুরের চাষিরা। আমরা তামাক চাষ করি, ব্রিটিশ কোম্পানি আমাদের নুন দেয়, সার দেয়, বীজ দেয়, এর থেকে আমাদের ঘর থেকে টাকা পয়সা লাগে না। বিশেষজ্ঞরা বলছেন তামাক চাষ শুধু মানবদেহের জন্য ক্ষতিকারকই নয়, জমির উর্বরতাও নষ্ট করে। এই সমস্ত গাছপালা যে সমস্ত জমিতে আবাদ করা হচ্ছে সেই সমস্ত জমির এমন কিছু উর্বরতা ধ্বংস করে দেয়, যার ফলে পরবর্তীতে সেখানে আর ভালো ফসল জন্মে নাই। এদিকে তামাক চাষী কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তামাক যেহেতু একটা খুব বেশি সার মাটির থেকে গ্রহণ করে এবং একটা পরিবেশের ক্ষতিকর, এই জন্য এমনকি এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ধূমপান। এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করছি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দ্রুত মফস্বল সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আজ